সংসদ ভবন, যেই সংসদ ভবনে 2-1 মিনিট কথা বলতে গেলে লক্ষ কোটি টাকা শেষ হয়ে যায়, কতটা গুরুত্বপূর্ণ কথা সেই সংসদের মধ্যে কোরআনের আওয়াজ তোমরা তোলো নাই। কোরআন দ্বারা অন্য পাশে তোমার মন মানসিকতা তুমি ঢুকিয়েছিলে, কোরআনকে সমাজে বিস্তার করার জন্য চেষ্টা করো নাই। সমাজে কোরআন ভিত্তিক সমাজ তৈরি হোক, এটা চেষ্টা করো নাই। আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমাকে যদি এই প্রশ্ন করেন যে 96% মুসলমানের দেশ হিসেবে তোমরা দাবি করেছিলে, কিন্তু সমাজে আমার কোরআনকে শুধু মসজিদে এবং মাদ্রাসায় কোরআনের পাতায় আর হাফেজদের মাথায় রেখেছিলে। সংসদ ভবন, যেই সংসদ ভবনে 2-1 মিনিট কথা বলতে গেলে লক্ষ কোটি টাকা শেষ হয়ে যায়, কতটা গুরুত্বপূর্ণ কথা সেই সংসদের মধ্যে কোরআনের আওয়াজ তোমরা তোলো নাই। কোরআন দ্বারা সেই সংসদ পরিচালনা করার চেষ্টা করো নাই। কোরআনকে শুধু হাফেজের মাথায় আর কোরআনের পাতায় আর মসজিদের মধ্যে, রিহালের মধ্যে তথা পর্দার মধ্যে আবদ্ধ করে তোমরা তোমাদের শোকেজের উপরে রেখে দিয়েছিলা। যেইভাবে করে তোমরা ওইভাবে আমার কোরআনকে মনে করো নাই। কোরআন মনে করেছে তখন যখন বাবা মারা গিয়েছে, হুজুর আপনি খতম দেন নিয়ে এসে সাওয়াদেরকে, এরপরে হুজুর আমার বউ এক খতম দিছে, আমার ছেলে 1.5 খতম দিছে, আমি খতম দিতে দিতে আমি নিজেও খতম হয়ে গেছি। এরকম মুসলমান সমাজে নাই। কোরআন হুদাল্লিন নাস, মৃত মানুষের জন্য কোরআন আসে নাই। ভালো করে বুঝবেন, কোরআন মৃত মানুষের জন্য আসে নাই, কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য। কথা বলুন ঠিক কিনা? কোরআন এসেছে জিন্দা মানুষকে পথ প্রদর্শন করার জন্য। কোরআন এসেছে জিন্দা মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য। আপনি মৃত ব্যক্তির কাছে নিয়ে কোরআন পড়ে তাকে আপনি কতটুকু উপকার করতে পারবেন? যেই লোকটির পারিবারিক জীবনে জিন্দা থাকার সময় কোরআন কোনো কাজে আসে নাই, যেই ব্যক্তির বেঁচে থাকার সময় সামাজিক জীবনে সে কোরআনকে কখনো অনুভব করে নাই, যেই ব্যক্তি তার রাজনৈতিক জীবনে কোরআন দিয়ে পরিচালনা করার জন্য কোনো চেষ্টা করে নাই, যেই ব্যক্তি রাষ্ট্রীয় জীবনে কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআন দ্বারা সমাজ চলুক, একবারও তার চিন্তা মাথায় আসে নাই, সেই ব্যক্তিকে মাদ্রাসার ছাত্র দিয়ে কেন কাবার ইমামকে নিয়ে এসে কোরআন খতম করালেও কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আপনার চেষ্টা থাকতে হবে। আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি চাইছি যে সমাজে কোরআন বাস্তবায়িত হোক, আমি চাইছি ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়া মানুষের তৈরি করা পচা মতবাদ, সেই মতবাদ তার ক্ষমতা কালে চলে, তার ক্ষমতা গেলে বলে যে এই মতবাদ চলতে পারে না, এই আইন বাতিল করো, সেই আইন বাতিল করো। যারা সময়ের ব্যবধানে তার আইনগুলো বাতিল করা লাগে, মানুষের জন্য প্রযোজ্য হয় না, সেই মানুষের তৈরি করা নিকৃষ্ট মতবাদ আমি সমাজে প্রতিষ্ঠার চিন্তা কখনো করি নাই। আমি চেয়েছি তোমার কোরআন দিয়ে যেন সমাজ পরিচালনা হয়। তাহলে আল্লাহ কি আপনাকে আর ধরতে পারবে? ধরতে পারবে? কোরআন সমাজে প্রতিষ্ঠিত হয় হোক না হয় না, আপনি তো চেষ্টা করেছেন। আচ্ছা, আমাদের দেশের সংবিধান প্রতি বছরে ডিজিটাল নিরাপত্তা আইন, যা শেখ হাসিনা তৈরি করেছিল, শেখ হাসিনার সরকার, ডিজিটাল নিরাপত্তা আইনটা এমন একটা নিকৃষ্ট আইন, তথা আলেমদেরকে জঙ্গি বানাবার জন্য যে আইনটি সবচাইতে বড় মুখ্য ভূমিকা পালন করেছে তা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। যখন তখন আপনি রাস্তাঘাট থেকে মানুষকে তুলে নিয়ে আসতে পারবেন, এসে বোমা গোলা হাতে দিয়ে বলবেন যে বেটা জঙ্গি। এরকম নাটক আমরা দেখি নাই? কথা বলেন না কেন? দেখেছি কি দেখি নাই? এটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। হাসিনা তৈরি করে গিয়েছে, সে আইনে আজকে নিজেই অবস্থা তার খারাপ। আজকে বলে যে না, ডিজিটাল নিরাপত্তা আইন ভালো না, এটা খুব খারাপ আইন, মানুষকে রাস্তাঘাট থেকে তুলে নিয়ে যায়। গোপালগঞ্জে সেদিন 3-4 জন মানুষ মারা গেছে, তারা কোরআনের আয়াত দ্বারা লিখে দিয়েছে যে মানুষ হত্যা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার সমান। বেটা, গোটা পৃথিবীর মানুষ হত্যার সমান। 2024 সালে 5 আগস্টের আগে এই তোমার কোরআন কোথায় ছিল? কথা বলুন ঠিক কিনা? যারা শুধু নিজের স্বার্থ হাসিলের বেলায় কোরআনকে যারা ব্যবহার করে, এরা মুসলমান হতে পারে না, এরা নামধারী মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য